এবার শুভেন্দুর পিছনে ছুটল সিবিআই। কি এমন ঘটল? এবার সরব বিরোধীরা। সন্দেশখালি একসময় রাজ্য রাজনীতির শিরোনামে উঠে এসেছিল। সেখানে যেভাবে তৃণমূলের সম্পদ বলে পরিচিত শেখ শাহজাহান অত্যাচার চালিয়েছিলেন তা জেনে চমকে উঠেছিল গোটা রাজ্যবাসী। বর্তমানে সেই শেখ শাহজাহান জেলের ভেতরে রয়েছেন। আজ সেই সন্দেশখালির ন্যাজাটে গিয়ে একসময় সেখানে যেভাবে ৩ জন হিন্দুকে পিটিয়ে মারা হয়েছে তার প্রতিবাদে একটি সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী, যেখান থেকে তিনি আবার বুঝিয়ে দেন যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের করুণ পরিণতি হতে চলেছে। আর শুভেন্দু অধিকারী যখন সন্দেশখালিতে সভায় বক্তব্য রাখছেন ঠিক তখনই চমকে দেওয়া পদক্ষেপ নিল সিবিআই। কিন্তু কি সেই পদক্ষেপ? জানা গিয়েছে এদিন শুভেন্দু অধিকারী যখন সন্দেশখালিতে বক্তব্য রাখছিলেন তখনই দাউদপুরে এক মহিলার বয়ান নিতে পৌঁছে গেল সিবিআই আধিকারিকরা। মূলত এই মহিলা বিজেপির কর্মী বলেই পরিচিত। এদিন তার কাছ থেকেই বয়ান নেওয়ার জন্য পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে যে সময় তারা সেই মহিলার বাড়িতে যায় সেই সময় তিনি তার বাড়িতে ছিলেন না, কারণ তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে ছিলেন সেই মহিলা। পরবর্তীতে ফেরার পথে একটি গেস্ট হাউসে সেই মহিলার জন্য অপেক্ষা করছিলেন সিবিআই কর্তারা। আর সেখানেই বিজেপি কর্মী বলে পরিচিত সেই মহিলা শাহজাহানের অত্যাচার সহ বিস্তারিত ব্যাখ্যা এবং বিবরণ সিবিআইয়ের কাছে রেকর্ডের মাধ্যমে গোপন জবানবন্দি দিয়েছেন বলেই খবর। এখন এই ঘটনা সামনে আসার পরেই তৃণমূল বলতেই পারে যে বিজেপি এবং শুভেন্দু অধিকারীর কথায় সিবিআই পরিচালিত হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী যেদিন সন্দেশখালি গিয়েছেন সেদিনই সেখানে পৌঁছে গিয়ে এক বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করেছে সিবিআই। তবে তৃণমূলের এই সমস্ত কথা এবং এই সমস্ত যুক্তিকে একেবারেই খাটে না। সেই ব্যাপারে পাল্টা দাবি করছে গেরুয়া শিবির। বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, এতদিন ধরে সন্দেশখালিতে কি পরিমাণ অত্যাচার তৃণমূলের নেতারা এবং শেখ শাহজাহানের বাহিনী চালিয়েছে তার তো সবটাই জানত তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও তারা কেন সময় থাকতে পদক্ষেপ নেয়নি? গোটা রাজ্য জুড়ে অরাজকতা চলছে। ছোট ছোট সন্দেশখালি বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। সন্দেশখালির মা বোনেদের রাত্রিবেলা ডেকে পিঠে বানানোর যে কীর্তি,